জমি জমা দেখছি সব আমার। এখানে গরুর খামার আছে, পিছনে হাঁসের খামার আছে, এগুলো সব কিছু তোরে দেখে রাখুন লাগবো। এতদিন বিশ্বস্ত লোক পাই নাই, তাই তোরেই নিয়ে আইছি। তুই কি দেখে শুনে রাখতে পারবি? পারুম না কেন? আপনি আমার লেগে যা করতেছেন মাদবর সাহেব, আমি এটা জিন্দেগিতে বলুম না। আপনি শুধুমাত্র আমার মায়ের চিকিৎসা লেগে কিছু টাকা পয়সা দিয়েন। আরে তুই টাকা পয়সা চিন্তা করিস না, টাকা পয়সা আমি দেব। তুই শুধু মনোযোগ দিয়ে কাজ কামটা করবি। জি আচ্ছা। শোন, আমার ফসলের যেন কোনো ক্ষতি না হয়, খামারের যেন কোনো ক্ষতি না হয়, হাঁসের খামারটাও দেখে রাখবি। আচ্ছা। তা ঠিক আছে, তাহলে আমি যাই। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক মতো আসসালাম। কাম করিস। কি রে, তোরা কেমন আছিস? দেখা তো মনে হয় না ভালো আছিস। আচ্ছা, তোর কি এখানে মন টিকতেছে না? আমার না এখানে মন টিকতেছে না। বাড়িতে অসুস্থ মা তুই আইছি কামে, তো কি করবো ক? টাকা পয়সা তো ইনকাম করবো লাগবো। আচ্ছা তোর এখানে থাক, আমি আমার কাম করি। তোমার মাইয়ারা পড়াশোনা করতেছে কিনা এটা কি খোঁজ খবর রাখো? আপনি খবর নিতে পারেন না? আরে আমি কাম কাজ করুম না, ওদের খোঁজ খবর নেব। আব্বা, হ্যাঁ, তুমি তো আমার কোনো জায়গায় যাইতে দাও না। আমাদের এখানে একটা নতুন চর হইছে, সেখানে আমার লয়ে যাও না আব্বা। আরে না, আমার অনেক কাম আছে, এখন হইতে পারুম না। মা, আবার একটু কও না আমার ওখানে লয়ে যাইতে। মাইয়া যখন এত করে কইতাছে, যান না একটু নতুন চর থেকে ঘুরে নিয়ে আসেন। ওহো, তুমিও দেখি মাইয়ার মতো হইছো। আমার অনেক কাম আছে, আমি ওরা এখন লইতে পারুম না। বাবা, কি বলছো? একটা পাঞ্জাবি কিনে আসছে অনেক দিন আগে। কি রে, তুই আমারে ঘুষ দেস? দেখছো তোমার মেয়ের কাণ্ড দেখো। কেমন হয়েছে বাবা বলো তো? হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। শোন মা, আমি কাজ সেরে আইয়া তোরে লয়ে যাবো। হ্যাঁ, সত্যি বাবা আমার লয়ে যাইবা? তুই রেডি হয়ে থাকিস। হ্যাঁ, আচ্ছা বাবা। আচ্ছা, আমি একটু আসতেছি। হ্যাঁ, বাবার জন্য তো পাঞ্জাবি কিনে আনলি, আমার জন্য কি কিনে আনছোস? ইস রে, আইসে আমার আম্মা জান। মা, এটা হচ্ছে ঘুষ, ঘুষ, বুঝছো? দুষ্ট মাইয়া গুনানগার। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াহুড়ো করে কই যাও? একটু গঞ্জে যাইতেছিলাম মাদবর সাহেব, একটু জরুরি কাম আছে। তোমার আবার কাম? মানে ওই ভিটার জমিটা লইয়া একটু ঝামেলায় আছি। ঝামেলা তো পড়বাই, তাই তো কইছিলাম জমিটা আমারে দিয়ে দাও। এই পাশেও আমি, ওই পাশেও আমি, মাঝখানে তুমি। ভাপা পিঠার মধ্যে একটুখানি গুড়। তা শোনো মিয়া, এই জন্যই কই জমিটা আমারে দিয়ে দাও। কামাল ভাই, মাদ্রাসা যা কইছে তোমার ভালো লেগে এই কইছে, তোমারই ভালো হইব। হয়েছে হয়েছে, তোমার এত দালালি করা লাগবে না। দেখছেন মাদ্রাসা কত বড় কথা কইলো? আরে মেয়া যা কইছি তোমার ভালোর জন্যই কইছি। আমার এত ভালো তোমার বোঝানো লাগবে না। আসসালামু আলাইকুম মাদবর সাহেব, আমি আসি। শিলিমা, ও শিলিমা, আরে তোমার মাইয়া কই? তোমার মাইয়া যে কইলা আমার লগে চলে যাইবো, এই কি নাকি হইছে? ও তো এখনো ঘুমাইতাছে। কি কর? আপনি একটু খারাপ, আমি রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করতে কও। ওই যা, বাজার দিয়ে আয়। চরে গেছিলি? হ্যাঁ মাদ্রাসা গেছিলাম। ফরেন কেমন? শিউলি,
শিউলি শিউলি কি হয়েছে মা, টাকাটা কি করতেছো কেন? তুই না কইছিলি তুই তোর বাপের লগে চলে যাবি, তোর বাপে তো কাম সাইরাইছে, তুই তো এনে যা, শিগগির যা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, সব ঠিকঠাক চলছে তো? জি, আপনি যেমনি যেমনি কইছেন সেমনি এমনি করতেছি। আচ্ছা, এটা আমার বড় মেয়ে শিউলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোন পরাণ, এগুলো কিন্তু আমার বাপ দাদার সম্পত্তি, এগুলো সব ঠিক মতো দেখাশোনা করে রাখবে, এগুলোর জন্য কোনো হেরফের না হয়। সব কিছু ঠিকঠাক আছে, আমি সব কিছু ঠিকঠাক করে রাখছি। আচ্ছা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা, এক্ষুনি আনতেছি। এই যে তুমি, এগুলো কি আপনার? জি, আমার এটা কি কথা হতে পারে? কথা বলতে পারে না, কিন্তু আমার মনের কথা বুঝতে পারে। পাখিগুলো অনেক সুন্দর। কিরে মা, আইতাছি আপা যান। বেলা যে গড়ায় গেল, বাড়ি যাওয়ার লাগবো না? খুব খুশি হয়েছে আজকে। পাখিগুলো আমার খুব ভালো লাগছে, আবার আইনি দেখি। জি, আইসেন। এই খামার ঘাটে নিয়ে চল। কি রে, তোর কি এখনো মন খারাপ? আফার লগে তো ভালোই মজা লইলি দেখলাম, তাইলে এখন মন খারাপ কে? আচ্ছা, আপারে কি তোকে ভাল লাগছে? তোদের ভাল লাগছে কিনা জানি না, আমার না অনেক ভাল লাগছে। ভাল লাগলে কি হইব? আফা হচ্ছে বড় লোকের মাইয়া, আর আমি কি? চল, তো করে কোনো কথা কয়ে তো লাভ নাই, গ্রামে যাই চল। এই তোরা মারামারি করিস কেন? মারামারি করবি না, দুজনে মিলেমিশে থাকবি। মা, ও মা, কি হয়েছে? আফার আব্বা কই? তোর আব্বা তো তোর আপারে নিয়ে চড়ে বেড়াইতে গেছে। আমারে না নিয়েই গেল। যাক না, মাইয়াটা তো বাড়ির বাইরে যাইতে পারে না, আর তুই তো কলেজের দোহাই দিয়া নানান দিকে ঘুরে বেড়াস। তাই বলে আমার নিয়ে যাবো না? আরে তুই তো কলেজে আসিলি, তোরে নিব কি রে? আব্বাকে আমরা ঠিক করলো না। হা হা, তোর আব্বা যা করে সব কিছু ভুল, আর তোরা যা করো সব কিছু ঠিক। হয় হয়েছে, খাওয়ান দাও, ক্ষুধা লাগছে। চল। আপা, তুই যে আব্বারে নিয়ে বেড়াইতে গেলি, আমার একবার কইলি না কেন? ইস, তোরে কমু কেন? তুই যে একা একা ঘুরতে যাস, আমার কে একবার খোঁজ, তাহলে আমি তোরে কমু কেন? আপা, তুই আমার সাথে এমন কেন করিস? আপা, চল না তুই আমি একদিন মিলে চর দেখতে যাই।
সত্যি যাবি? হয় যাবো তো। আমার না ওই পাখিগুলোর অনেক ভালো লাগে। পাখি? কোন পাখি? আব্বা না আমাকে জমি জমা দেখার লাগে একটা পোলা রাখছে, সে পোলা 2টা পাখি পালে। ওই পাখিরে ভালো লাগছে না পোলাটারে ভালো লাগছে? চা তোরে নিয়ে যাও। আচ্ছা সরি আপু, আর কমো না, তাও তুই আমার নিয়ে যা। আচ্ছা এখন ঘুমা, কালকে বাবা গঞ্জে থেকে আসার আগেই আমরা চর ঘুরে চলে আসবো। অনেকদিন পর ফিরতে একটা ভালো কথা কইছিস। তোর মাথায় যে গোবর নাকি ওই পোলাটা দেখে তোর বুদ্ধি শুদ্ধি বাইরে গেছে? কি কি করলি তুই? তুই কি এখন ঘুমাবি না আমারও ঘুমাইতে দিবি না? আচ্ছা আপু ঘুমা ঘুমা। শিলির মা, শিলির মা, আইতাছি। আর চাদরটা নিয়ে আসো। আচ্ছা দাও দাও এই দাও। না তো চাদর। আরে গঞ্জে যাবো, গঞ্জি জন দেখবেন, আসার সময় বাজার তো সাইডে নিয়ে এসেন। তোমার কি কি লাগবে রাজুরে দিয়ে কয়ে পাঠিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। আচ্ছা আচ্ছা। ওই কই যাস তোরা? মা কন্যা তো সামনে বিয়া, ওরে সকালে দেখতে আইব, তাই আমাকে যাইতে কইছে। হ যা, কিন্তু তাড়াতাড়ি এস। তোর বাপে তখন না দেখলে একে কুরুক্ষেত্র বাজায় ছাড়বো। আচ্ছা মা তাতে চলে আসো। যা। আপা আপনি আইছেন? হ্যাঁ আইলাম আপনার পাখিটাকে দেখতে। ও ওনার তো চিনলাম না, উনি কে? ও আমার ছোট বোন বিউটি। ও আচ্ছা, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার নাকি পাখি আছে? হ্যাঁ আছে তো। ওই যে ওরা কি কথা কইতে পারে? কথা কইতে পারে না, কিন্তু আমার কথা বুঝতে পারে। আচ্ছা ওইখানে নাকি নতুন একটা চর উঠছে, ওটা নাকি আরো সুন্দর? হ্যাঁ এই চর থেকে ওই চরটা আরো বেশি সুন্দর। আমার না ওইখানে যাইতে ইচ্ছা করে। আপনারা যাইবেন? চলেন তাহলে। আপা আবার তো বাড়ি ফেরার সময় হয়ে গেছে, বাড়িতে না পাইলে তো কুরুক্ষেত্র বাজায় দিব। হয় তো ঠিকই কইছস। আচ্ছা তাইলে আমরা যাই, অন্যদিন যাবো না, চল। আচ্ছা ভাইজান আসি তাইলে। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা আপা একটা কথা কই। কা পোলাটা কিন্তু দেখতে শুনতে ভালোই। পোলাটা যেমন সুন্দর, তার পাখিটা ঠিক তেমনই সুন্দর। পাখিটা সুন্দর। খালি কি পাখিটাই সুন্দর আর ওই পোলাটা? পোলাটাও ভালোই। বুঝছো এতক্ষণে। তুই না কি রে একা একা দাঁড়া দাঁড়িয়ে কি ভাবতেছস? কই কিছু না। কিছু না, নাকি যে ভাষণ পড়ানোর কথা ভাবতেছস? ভাষণ পড়ায়? ওই যে ভাষণ চরের ভাষণ পড়ান। আসলে ওর কথাই ভাবতেছিলাম। ছেলেটা একা একা এই ভাষণ চড়ে কেমনে থাকে? হ্যাঁ ঠিক আছে তুই থাক, আমি যাই, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আপা আপনি আইছেন? আইছি। আচ্ছা আপনি না আমারে কইছিলেন নতুন চোর দেখতে লয়ে যাবেন। আপা আপনার আব্বা কি জানে যে আপনি এই জায়গায় আইছেন? এত জানার লাগবো না, আমি যেটা কইছি সেটা করেন।
তো আপনার কাজ কাম কেমন চলছে? হ আপা ভালোই। দেখেন, আপনি ওর বয়স অনেক বড়, আমার আপনি আপনি করে রাখবেন না, আমার নাম আছে, নাম ধরে রাখবেন। এটা কি কোন আপা? এটা আমি কইতে পারব না। যেটা বলছি সেটা করেন। আচ্ছা, অনেক বেলা হয়েছে, আপনি কি খাইছেন? না এখনো খাই নাই, তো এখন খামু। আবার আপা? ও ভুল হয়ে গেছে। আমি যেন আর আপা ডাক না শুনি। আচ্ছা ঠিক আছে। আজকে আর চরের দিকে যাবো না, আব্বা শুনলে রাগ করবো। আচ্ছা আপা জান তাইলে। কি কইলা? যাও তাইলে। তুমি আইছো? হ্যাঁ, তোমার লাগে খাবার নিয়ে আইছি। খাবার? এটা তুমি কি করছো? মাতবর সাহেব যদি জানতে পারে তাহলে আমার খবর করে দিব। তুমি যাও, এখান থেকে চলে যাও। আমি তো চলে যাওয়ার লাগে আহি নাই, আমি খাবার নিয়ে আইছি, তোমার খাওয়াই যাও। আচ্ছা দাও খাই। না, তোমার হাতে ময়লা, আমি নিজে খাওয়াই দেবো। তোমার চোখে পানি, তুমি কান্দাছো কেন? কেন কান্তাছি? আচ্ছা, তুমি এখানে কেমনে আইলা? কি সমাধান? আমার অবস্থা তো দিন দিন খারাপ হইতেছে রে বাপ। কাছে দেখি বাসে আম্মা। আম্মা তুমি চিন্তা করো না আম্মা, আমি তোমার ডাক্তারের কাছে লয়ে যাবো আম্মা। কেমন লাগতেছে তোমার এখন? আমার খুব খারাপ লাগতেছে। কাইন্দো না আম্মা, কাইন্দো না তুমি। আম্মা আম্মা তুমি চিন্তা করো না আম্মা, আমি অনেক টাকা পয়সা ইনকাম করুম, তোমার ভালো চিকিৎসকের কাছে লয়ে যাবো আম্মা। বাজান, আমি তো তোর লেগে কিছু করতে পারলাম না। না আম্মা এটা কি কও? এটা কি কইতেছ আম্মা? আমি অনেক টাকা পয়সা ইনকাম করে তোমার ভালো ডাক্তারের কাছে লয়ে যাবো আম্মা। আমি তো তোর জন্য কিছু করতে পারলাম না বাপ। না আম্মা এই কথা কই না, আমি তোমার পোলা হই না আম্মা, আমি তোমার সুস্থ করে তুলবো আম্মা। দরকার পড়লে আমি মনে হয় আর বাঁচব না। এটা কি কইতেছ? এই কথা কই না আম্মা, এই কথা কই না। আমি আমি আজকেই যাবো মাতবর সাহেবের বাসায়। তুই আমারে মাফ করে দিস। জি আম্মা, এটা কি কও আম্মা? এসব কথা কইতে হয় না আম্মা, এই কথা কইতে হয় না। আচ্ছা, তুমি না আমার চরে ঘুরতে নিয়ে যাবা? আচ্ছা চলো আমরা চরেতে ঘুরে আই।
এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা। একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। আর তোমার এটা পরিষ্কার করে তুমি অন্য কাজে যাও। কিরে রাজু, কই ছিলি? তা তুই দেখবি না এরা কাজ করতেছে, দবির ওখানে কাজ করতেছে, কই থাকুস তুই? মাদবর সাহেব, একটা কথা কইতে চাইছিলাম, কিন্তু কেমনে যে কই। অত আটো সাটো না করে কি হয়েছে কয়ে ফেল। আসলে হয়েছে কি, কি হয়েছে? আমি নিজের চোখে দেখে এলাম আমগো আপামনি পরানের লগে মেলামেশা করতেছে। কি কইলি? ওই ফকিন্নের পোলার এত বড় সাহস আমার মায়ের লোকে মেলামেশা করে? আজকের পর থেকে শিউলির বাড়ির বাইরে বেরোন বন্ধ। আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ। কি হয়েছে? কি হয়েছে তুমি বোঝো না? তোমার মেয়ে কই যায় কি করে তুমি খোঁজ রাখো না? আরে চরে যে ছেলেটাকে আমি জায়গা দিয়েছি, তোমার মেয়ে হেই পোলার লোকে মেলামেশা করে। সমাজে আমার মান ইজ্জত থাকবো? আজ থেকে যদি তোমার মেয়ে ঘরের বাইরে যায়, মা মেয়ে দুজনকে আমি বাড়ি থেকে বের করে দেবো। শিউলি, শিউলি রে, কেন তুই এত বড় ভুল করতে গেলি মা? এখন আমি কি করব? তোর বাপে তো কোনো দিন ওই পোলারে ক্ষমা করবো না। পোলারে শেষ করে দে। এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা। একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন।
পাইলাম। ও শিউলির বাপ, শিউলির বাপ, কিসের শব্দ? রাজু, খতম করে দে। বোন আমার বেটি আমার কাছে তুই যা। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। পরান পরান তুমি চলে যাও পরান, আমার বাপ যা লোক পাঠাইছে তোমার মারা লাগবে পরান, তুমি যাও, তুমি যাও পরান। আমি কোথাও যাবো না, পরান আমি তোমার সাথে কোথাও যাবো না, আমার ভালোবাসা কসম লাগে পরান। পরান এখন আর কথা বলার সময় নাই। আমি যাবো না শিউলি, আমি যাবো না, পরে বলে চলে আইবো। আমি যাবো না তোমার সাথে, আমি যাবো না, আমি তোমার ভালোবাসি শিউলি, আমি তোমার সাথে যাবো না, আমি কোথাও যাবো না, আমি তোমার ভালোবাসি শিউলি, আমি তোমার সাথে কোথাও যাবো না। পরান এত কথা বলার সময় নাই এখন, তুমি যাও পরান, ভালোবাসা কসম লাগে পরান, তুমি যাও। শিউলি আমি যাবো না তোমার চাই না, আমি তোমার সাথে কোথাও যাবো না, আমি তোমার ভালোবাসি গো শিউলি, আমি তোমার ভালোবাসি, আমি যাবো না, যাবো না। আমি তোমার সাথে কোথাও যাবো না শিউলি, আমি যে তোমার ভালোবাসি, আমি তোমার সাথে কোথাও যাবো না। শিউলি, 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 তোর ওটা কি করলি? আমার শিউলির বেড়ে ফেললি। শিউলি, শিউলি উঠো। ওই কুত্তা, আমি তোরে মারতে আইছিলাম, এটা আমি কি করছি? মাধ্যমে মারে মারি গেছি তোরে আমি। শিউলি, শিউলি, এত কি করলি মা? শিউলি, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এক জনমের ভালোবাসা
ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা।